আরে না না বস, কোনো কথা হবে না। পূর্ণিমা কাকিমাকে লাগছে, ফাটাই দিয়েছো গুরু, ফাটাই দিয়েছো, দারুণ লাগছে, দারুণ দারুণ। দালি দালি দেখ আমাদের পূর্ণিমা কাকিমাকে একবার দেখ। কেউ বলবে এক মেয়ে এক ছেলে, বিয়ে থাওয়া হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের, আর দেখ ছেলের তো বাচ্চা কাচ্চা হলো বলে, আজ নয় 1 বছর পর 2 বছর পর যখনই হোক হবে। তো ব্যাপারটা হচ্ছে সেটা দেখ। আর তোর দেখ, তোর নিজেকে দেখ, যেখানে হাত দিবি সেখানেই থক থক একবারে মাটনের মতো চর্বি, পুরো খাসির চর্বির মতো চর্বি। আর দেখ আমাদের পূর্ণিমা কাকিমাকে দেখ, বুঝলি? দেখ জল আর লুচির মতো ফল ঘরে বসে বসে, তোর দ্বারাই ওই হবে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্যাপারটা হচ্ছে কি বলো তো, ব্যাপারটা হচ্ছে একটাই কথা, মা যাতে বাচ্চা না পায়, মাকে যাতে একা করে দিয়ে যাওয়া যায় একদম। সেবক দাদা মানে বক দাদা, পায়রা দাদা, কোনো দাদা যেন টিনার পাশে না থাকে, এই হচ্ছে পাতি খেলা। যারা বুঝবে তাদের জন্য খুব ভালো, যারা না বুঝবে তাদের জন্য আরও ভালো। কী দরকার ভাই উলুবনে মুক্ত সরানোর, আমার অত সময় নেই। নেহাতি সমালোচনা, কন্ট্রোভার্সির মাধ্যমেই তোমাদেরকে বোঝাবো, অবভিয়াসলি সমালোচনার মাধ্যমে, সেই জন্য পয়েন্টগুলো বলতেই হয়। আদারওয়াইজ কাউকে শেখানোর জন্য এখানে কেউ বসে নেই, সবাই যে যার পয়সা রোজগারের জন্য বসে আছে, ঠিক আছে? কেউ কাউকে চাটে সেটাও পয়সা রোজগার করার জন্য, কেউ কাউকে না চেটে ভিডিও করে সেটাও পয়সা। আমি তো ভাই কখনোই বলবো না, মনিটাইজেশন অন করে ভিডিও করছি আর বলবো না আমি পয়সা উপার্জন করছি না, ওসব ঢঙের কথা আমি অন্তত বলি না। তো যাই হোক বন্ধুরা, আসল কথা হচ্ছে কি, দেখো মা যাতে বাচ্চা না পায় তার জন্য এরা সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে। এরা ভেবেছিল যে এই সেবক দাদাকে নিয়ে একটু এরকম করবো, সেবক দাদাকে ফোন করবো, সেবক দাদা কথা বলবে, সেবক দাদা খুব ভালো মানুষ, সেবক দাদা কথা বলে দেবে, সেবক দাদা হচ্ছে হল বলে মেয়েদের মতো হল, এইসব হেনা তেনা। আমি বারবার একটা কথা বলি ভাই, মানছি এটা ভাব যে মানুষ একটু বোকা, তাই বলে বোকার সাথে অন্য কিছু যোগ করে দেবে? মানুষ এরকম আর পৃথিবীতে কেউ নেই, সব মানুষ প্ল্যানিং করে চলে ভাই। বাচ্চা নিতে গেলেও মানুষ প্ল্যানিং করছে, বেবি প্ল্যানিং। আর এখানে একটা মানুষ জলজান্ত, যেখানে সোশ্যাল মিডিয়া একে অপরকে বেঁচে খায়, রেকর্ডিং শোনায়, পরিবারের লোককে এর সাথে ওর সাথে শুইয়ে দেয়, সেই জায়গায় সেবক দাদা এত বোকা, গড়গড় 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 করে পেটের কথা বলে ফেললো, গড়গড় গড়গড় করে টিনাকে অপমান করে ফেললো, গড়গড় গড়গড় করে টিনার বাবার বাড়ির নামে বলে দিল। এত সহজ, এত সহজ। সেবক দাদা একটু জানে না যে এই রেকর্ডিংগুলো ভবিষ্যতে শোনাতে পারে? সেবক দাদার কিচ্ছু জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিদ্যা নেই, কিচ্ছু নেই, সব আছে। সময় তো হতে দাও, একটু রয়ে শোয়ে তো খাও, একটু বুঝে শুনে তো দেখো যে পাল্টা কিছু হতে পারে কিনা, মানে যে ব্যাক টু ব্যাক আসতে পারে কিনা। এই একটাই কথা, টিনার কাছ থেকে না সেবক দাদা সরেছে, না টিনার কাছ থেকে সেবক দাদা সরবে, কোনো কিচ্ছু না। এরপর কালকে দেখলাম আমাদের আরেকজন সোশ্যাল ওয়ার্কার ম্যাম, তিনি বললেন, মুখুজ্জা ম্যাম, দেখলাম তিনি বলছিলেন সেবক দাদাকে নিয়ে, তিনি দেখলাম সেবক দাদাকে নিয়ে বললেন কি সব পর্দা ফাঁস টাঁস এনা তেনা অনেক কিছু বললেন। তিনি তো আবার এতটাই সরল যে তিনি তার কাজ কর্ম নিয়ে তাকেই ফাঁসিয়ে দিয়ে চলে গেল এত বড় কেসে, তিনি এতটুকুও টের পেলেন না। আগে থেকে মানুষ যদি টের পায়, মানুষ তো নিজের প্রোটেকশনটুকু নেয়, উনি টেরই পেলেন না, অথচ উনি এত বড় সোশ্যাল ওয়ার্কার, ঠিক কি না? এটা পরিষ্কার কথা। তাহলে মানুষ যারা প্ল্যানিং করবে তারা কিন্তু বলে কই প্ল্যানিং করে না। যারা ধূর্ত শেয়াল, যারা ধূর্ত পশু, তারা কি করে? তারা অতর্কিত আক্রমণ করে, নেকড়ে তোমাকে বলবে আমি এসে গেছি সরে যা, এরকম বলবে, একবারে ঘাটটা ধরবে মোটকে ক্যাঁক করে, ঠিক এরকম ধরনের বাঘ একবারে ঝাঁপিয়ে পড়বে। তো এটাই ব্যাপার, পরিষ্কার কথা। আর রইল পরে রেকর্ডিং, গড়গড় গড়গড় করে রেকর্ডিং। আমি তো আগের দিনেও বলেছি, রেকর্ডিং কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কে কি বলছে, কেন বলছে, কি কারণে বলছে, অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে, অনেক ঘোটালা আছে, অনেক ঘোটালা। কেউ এখানে ধোয়া তুলসী পাতা নয়, সব সময় দাও, পরে 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 সব বুঝতে পারবে কে কি করে চলে, কে কিভাবে চলে, কীরকম কি চলে। কিন্তু ওই যে বললাম, আলটিমেট একটাই ব্যাপার, টিনার পাশ থেকে সেবক দাদা সরছে না। এবং এই যে এত কিছু হলো, এই মুখুজ্জে ম্যামের কথা, মুখুজ্জে ম্যাম সেবক দাদার পর্দা ফাঁস করে দিল, হাইয়ে সেবক দাদার পর্দা ফাঁস করে দিল, মানে পর্দা ছিঁড়ে ছাড়ে ধুয়ে কেচে মেলে শুকিয়ে দিয়ে আয়রন করে দিল, তাতেও টিনার কিচ্ছু যায় আসে না, এবং সেবক দাদারও কিচ্ছু যায় আসে না। তারা ফোকাসড, তাদের কাজে তারা ফোকাস করছে, তারা তাদের কাজ করে যাচ্ছে, পরিষ্কার কথা। তারা একটা কথাই জানে যে আমাদের চিন্তাভাবনা একদিকে থাকবে, কে আমার পায়ের তলার মাটি সরাতে চাইছে, কে আমার কি করতে চাইছে, আমার এদিকে চোখ কান খোলার দরকার নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে কন্ট্রোভার্সি। সেবক দাদা কোনো কন্ট্রোভার্সি দেবে না, কোনো কন্ট্রোভার্সি। দেখতে পাচ্ছ না, কন্ট্রোভার্সি থেমে যাচ্ছে, তিতিয়ে যাচ্ছে। যদি কেউ নিজেকে প্রমাণ করতে যায়, সেই জায়গায় কন্ট্রোভার্সি যাবে, কন্ট্রোভার্সি যাবে। বাট সেবক দাদা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, অতএব সেবক দাদার কন্ট্রোভার্সি দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কন্ট্রোভার্সিতে থাকারই কোনো প্রয়োজন নেই। উনি সাইডে টিনার পাশে ছিলেন, উনি সাইডে টিনার পাশে থেকে দেখিয়ে দেবেন উনি কাজ করতে পারেন কি পারেন না। আর আমার মনে হয়
এই পরীক্ষাতে হ্যাঁ আমি 100-র মধ্যে 100 পেয়ে যাবো, আমি 100-র মধ্যে 98 পেয়ে যাবো, 100-র মধ্যে 96 পাবো, এরকম না বলার থেকে আমার যেদিন পরীক্ষা হবে তারপর যখন রেজাল্টটা বেরোবে আমি রেজাল্টটা দেখিয়ে দেবো, এই দেখো বলেছিলাম পরীক্ষা ভালো হয়েছে। এবার কতটা ভালো হয়েছে তার প্রমাণ হচ্ছে আমার এই যে প্রোগ্রেস রিপোর্ট। সিম্পল কথা, পরিষ্কার হয়ে গেল। এর মাঝে এত কিছু চরবর বকবক করার তো দরকার নেই। আর বেশি বকবক করা মানে হচ্ছে কন্টেন্ট নিয়ে ঘাঁটা, পরিষ্কার কথা। এবার দেখো কিছু মানুষ তো অবশ্যই থাকে যারা কন্টেন্টের জন্য হাঁ করে পড়ে থাকে। ভাই আমার কাছে পরিষ্কার কথা, আমি বেছে বেছে কন্টেন্ট বানাবো। আমি আমার কন্টেন্ট যেসে হবে না, আমি যাকে তাকে এরা কন্টেন্ট বানাবো না। আর কন্টেন্ট যদি আমি বানাইও সেটা আমি আমার নিজের বিচার বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে আমি কন্টেন্ট বানাবো, পরিষ্কার কথা। আমি ওই পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো করে ওই লো স্ট্যান্ডার্ডের কন্টেন্ট আমি অন্তত বানাই না। ওই পড়লো কথা হাটের মাঝে যার কথা তার কানে বাজে এরকম বা গায়ে বাজে ওই রকম ধরনের কন্টেন্ট আমি বানাই না, পরিষ্কার কথা। খুব সিম্পল কথা, আমি যাকে তাকে কন্টেন্ট একদম বানাই না। আমি যদি মনে করি এই জায়গায় আমার বলার আছে তবে আমি সেই জায়গাটাতে বলবো, আদারওয়াইজ আমার বেশি ফ্যাটাতে ভালো লাগে না। অত সময়ও নেই, মরিয়া হয়ে পড়ে থাকার সময়ও নেই। আমি অনেককেই বলে দিচ্ছি খুব ক্লিয়ার করে, এটা আমার ভাত বিক্কে নয় যেখানে দিনরাত আমাকে মরিয়া হয়ে বসে থাকতে হবে, কারুর পা চাটতে হবে, পা চেটে আমাকে বড় হতে হবে, কারুর ঘ্যান করে বলতে হবে। আর তার থেকে বড় কথা, সেবক দাদা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নয়। আর সেবক দাদার কটাই বা সাবস্ক্রাইবার? সেবক দাদা এই তো রিসেন্ট এসেছেন, ওনার ভিডিওর পারপাস আলাদা, আমার ভিডিওর পারপাস আলাদা। সেবক দাদা আমার নামে 20 বিঘে জমিও কিনে দেবে না, আর সেবক দাদা আমার নামে তার নিজের সম্পত্তিও লিখে দেবে না। তাহলে সেবক দাদাকে তেল দিয়ে পা চেটে আমার কোনো লাভও নেই। আর আমি অন্তত যাত্রার পা চাটতে যাই না, আমি যাত্রার পা চাটতে যাই না। আমাকে অনেকের দরকার পড়েছে, কিন্তু আমি চট করে কারোর পা চাটতে যাই না, পরিষ্কার কথা। পরিষ্কার কথা, খুব সিম্পল কথা। সবাই ইউজ করে নিজের স্বার্থে, প্রত্যেকেই নিজের স্বার্থে ইউজ করে, এটা ধ্রুব সত্যি কথা। কেউ যদি বলে যে না ও তো এসেছিল আমার কাছে পা চাটতে, না না, তুমি আমাকে ব্যবহার করেছো, এটা হচ্ছে খুব সিম্পল কথা। তুমি আমাকে ব্যবহার করেছো। পাচাটা কাকে বলে? যখন আমি তোমার সব কিছু নোংরামো দেখেও তোমার পা চেটেই যাবো, তোমাকে তোল্লাই দিয়েই যাবো, তোমাকে তেল দিয়েই যাবো, সেটাকে বলে ওয়ান টাইপ অফ চাটা। আদারওয়াইজ চাটা ওটাকে বলে না। আমি হচ্ছে এমনই যে তোমার নোংরামি দেখে প্রতিবাদ করবো, তোমার কাছ থেকে বেরিয়ে চলে আসবো, তোমার অকাজটা তোমায় দেখিয়ে দেবো যে তুমি আর আমি এক স্ট্যান্ডার্ডের নই, ডিফারেন্ট, আলাদা। অতএব আমি তোমার মতো চাটার দলে নেই। মুখ বন্ধ করে অমৃতদণ্ডী প্রাণীর মতো চবর করে যাবার, লোকের পায়ে তেল দিয়ে এরকম করে চেটে যাব। আগে তো জানতে হয় চাটার ডেফিনেশন কি, চাটা মানে কি, চাটা কাকে বলে সেটা আগে জানতে হয়। আসলে যারা চেটে বড় হয় তাদের মধ্যে তারাই গুলিয়ে ফেলে যে হোয়াট ইজ অ্যাকচুয়াল মিনিং, মানে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ চাটা। যাক, আসল কথা হচ্ছে এটাই যে বেচু অনেক খেললো, কিন্তু বেচুর ভিউয়ার্সরাই বেচুকে একবারে জুতিয়ে লাল টুকটুকে করে দিল একদম। বেচুর ভিডিওটা দেখেছো তো? যারা জন্ম দিয়েছে, যারা তৈরি করেছে, তারাই একদম বেচুকে বেচুর জায়গা দেখিয়ে দিয়েছে। বেচু সুসুর করে ইঁদুর গর্তের ভিতর ঢুকে গেছে, দেখেছিলে তো? শেরখান হয়ে বসতে গেছিল আর একবারে ইঁদুর গর্তের ভিতর ঢুকে পড়েছে। এটাই হচ্ছে ওর আসল অকাত। ওকে পাবলিক দেখিয়ে দিয়েছে, ওকে পাবলিক বুঝিয়ে দিয়েছে যে এদিক থেকে ওদিক যদি করেছো একবারে ডাল্লাই মেল্লাই করে দেবো। কিন্তু টিনাকে দেখেছো? টিনা কারোর কথায় থাকে না, পরিষ্কার কথা। টিনা একজন ব্লগার। তোমরা আজকে টিনাকে ভালো বলবে, কালকে টিনাকে নাও ভালো বলতে পারো। এই তো সেবক দাদা টিনার পাশে ছিল, খুব ভালো কথা। সেবক দাদা এতদিন বক করছিলে, আবার হঠাৎ করে বকদাদাই হয়ে গেল ভিলেন। কি করে হয়ে গেল গো? এটাও তো হতে পারে যে বকদাদাকে ভিলেন বানানো হয়েছে, এটাও তো হতে পারে। বা এটার পিছনে কোনো রহস্য আছে কিনা, কোনো ঘটনা আছে কিনা, সেটা কি কোনো মানুষ জানতে চেয়েছে? কোনো মানুষ জানতে চায়নি। সবাই এখন কলার তুলে দেখাচ্ছে আমার ক্রিয়েটিভিটি, যেখানে খারাপ দেখবো সেখানে বলবো, এটা আমার অধিকারের মধ্যে পড়ে, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি এটা বলতে পারি। অনেক মানুষ এটা বলবে, কিন্তু আমার কাছে হচ্ছে বলতে গেলে ট্যাক্স লাগে না, সেটা আমিও জানি, কিন্তু বলতে গেলে মানুষকে কিছু সময় বুঝে শুনে কথা বলতে হয়। আমি পরীক্ষায় লিখতে বসেছি গরুর রচনা, সেখানে আমি গরুও চারপে কুকুরও চারপে, ঠিক আছে? সেই জায়গায় আমি গরুর সাথে কুকুরকে মিলিয়ে ফেলতে পারি না, আমাকে একটু বুদ্ধি দিয়ে জানতে হবে যে গরু এক ধরনের প্রাণী, কুকুর এক ধরনের প্রাণী, দুটো একটু আলাদা আলাদা ডিফারেন্স আছে, সেটা ভেবে আমাকে লিখতে হবে। অতএব লিখতে গেলেও ভাবতে হবে, তাহলে কন্ট্রোভার্সি করতে গেলেও একটু ভেবে মানুষকে বলতে হবে। সব কিছুর পরেও আমরা মানুষ তো, এইটাই তো মানুষ ভুলে গেছে কন্ট্রোভার্সি করতে এসে। কনস্পিরেসি বেশি হয় আর কন্ট্রোভার্সি কম হয়, সমালোচনা হয় কোথায়? হয় না, সবটাই তো হচ্ছে তোমার ষড়যন্ত্র, পরিষ্কার কথা। আজকে যে ভালো কালকে সে তোমার রাক্ষস হয়ে যাচ্ছে, আজকে যে ভালো কালকে সে একবারে, আজকে হচ্ছে তোমার গলার মালা কালকে হয়ে যাচ্ছে জুতোর মালা। এগুলো মানুষের নিজের চিন্তাধারার উপর নির্ভর করে। অথচ মানুষ তাকেও হয়তো একদিন স্বার্থের জন্য ব্যবহার করেছে, পরিষ্কার কথা, পরিষ্কার ধ্রুব সত্যি কথা। কিন্তু তাকে পায়ের তলায় নামিয়ে দিতে একটা সেকেন্ডও মানুষের সময় লাগে না। হতে পারে এগুলো যে যার ওপিনিয়ন, বাট এটাই কথা যে ওপিনিয়ন
কন্ট্রোভার্সি করতে এসেছি, মানুষের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সে বুঝবে কি না বুঝবে সেটা তার ব্যাপার। এখানে আমি ঝগড়া করতে আসিনি, এখানে আমি কাউকে জোরপূর্বক বলতেও আসিনি যে না গো আমি যেটা বলছি সেটাই ঠিক। এটা ভুল কথা, এটা আমি কাউকেই বলতে আসিনি। আমি যেটা বলছি সেটা আমার, এটা এখন তো আমার ব্যক্তিগত মতামত। তার কারণ টিনার জায়গাটা প্রত্যেকটা মানুষ ওদিক থেকে ষড়যন্ত্র করেছে প্রথম দিন থেকে টিনার চরিত্রে দাগ দেবার, টিনাকে নিয়ে নোংরা কথা বলার। কার সাথে হয়নি? একটা বাড়ির মালিক তার সাথে পর্যন্ত নোংরামিতে জড়িয়ে দিল, ঠিক কিনা? প্রথমে বগদাদার সাথে শুয়েছিল, যখন বগদাদা প্রথম এসেছিল মনে আছে তো, বগদাদার সাথেও শুয়ে দিয়েছিল। কি করেনি এরা? টিনাকে 15টা 16টা পুরুষের সাথে পরপুরুষের সাথে শুয়ে দিয়েছে, কি করেনি? সব কিছু করেছে। সোহমালি টিনার নিয়ে একটা প্রতিবাদ করেছিল, টিনার নিয়েও নয়, নিজের ভাইকে জ্ঞান দিয়েছিল, তার জন্য তাকে একটা অন্য পুরুষের সাথে শুয়ে দেওয়া হয়েছিল। কি হয়নি? টিনার ঠাকুমা বয়স্ক মানুষটাকে অন্য পুরুষের সাথে শুয়ে দেওয়া হয়েছে, টিনার মাকে অন্য পুরুষের সাথে শোয়ানো হয়েছে, টিনার বৌদিটাকেও অন্য পুরুষের সাথে জুড়ে দেওয়া হয়েছে, টিনার দাদার ক্যারেক্টারও কালিমালা লেপা হয়েছে। কার কিসে হয়নি? সব কিছুই এখানে সোশ্যাল মিডিয়াতে হয়েছে। তাহলে এখনো পর্যন্ত ডে 1 থেকে এখনো চেষ্টা চলছে টিনা যেন বাচ্চা না পায়। টিনার পাশে কে আছে? সেবক দাদা। তাহলে সরালে ওকে সরাতে হবে। ওকে যতক্ষণ না নির্মূল করা যাচ্ছে ততক্ষণ টিনাকে একা করা যাবে না, টিনাকে অসহায় করে দিতে হবে, টিনার পায়ের তলার মাটিটাকে মুচড়ে সরিয়ে নিতে হবে। এটা হচ্ছে মেন প্ল্যানিং। এই প্ল্যানিংয়ের জন্য ব্যবহার করা হলো সেবক দাদাকে, এই পৃথিবীর ওই সমস্ত কল রেকর্ড, আর বাকি হচ্ছে ব্যবহার করা হলো কাকে? আমাদের মুখুজ্জে ম্যাডামকে। মুখুজ্জে ম্যাডাম এত বড় সোশ্যাল ওয়ার্কার হয়ে উনি নিজেই বুঝতে পারলেন না ওনার পিছে কি ষড়যন্ত্র করে ওনাকে কোর্ট পর্যন্ত টানা হলো। উনি জীবনেও ভাবতে পেরেছিলেন এত বছর রাজত্ব করে? উনি জীবনেও কোনোদিন ভাবতে পারেনি ওরা রাজত্বও টলিয়ে দিতে পারে, এবং সেটা মিথ্যের উপর নির্ভর করে। ওনার মুখুজ্জে ম্যাডামের তো নিজেরই জানা দরকার যে ওনাকেই মানুষ মিথ্যাভাবে ফাঁসিয়ে দিল। উনি আজকে এত বছর সত্যের পথে থেকে কাজ করে এলেন, এত বছর যখন উনি সত্যের পথে থেকে কাজ করে এলেন, ওনাকেও তো পাবলিকের প্রশ্নের মুখে করতে হয়েছে। আমরা মুখুজ্জে ম্যাডামকে ভালোবাসি, আমরা মুখুজ্জে ম্যাডামকে চিনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মুখুজ্জে ম্যাডামের বিরুদ্ধে যে ঘটনাগুলো বলা হয়েছে, যে কোনো মানুষ প্রথমে দেখলেই বলবে এ মা এই মানুষটা এরকম, এ মা এ এত টাকা নিয়েছে, ও মা এই করেছে। আমরা তাকে বিশ্বাস করি, ট্রাস্ট করি, তার কাজের মাধ্যমে তাকে ভালোবাসি। তো সেরকম সেম টু সেম সেবক দাদারও সেই একই ব্যাপার। হতে পারে সেবক দাদার এই কথা, ফোন করে কথা বলার পিছনে অনেক কাহিনী আছে। আজকে টিনা কেন গায়ে লাগছে না, টিনা কেন গায়ে মাখছে না, কেন টিনা হাহা করে উড়িয়ে দিচ্ছে, এটাও তো হতে পারে যে ইটস আ প্ল্যানিং। হতে পারে এটা একটা পুরো প্ল্যানিং ছিল। হতে পারে যে সেবক দাদা টিনার পাশে দাঁড়িয়ে আছে, যে সেবক দাদা টিনার বাচ্চা এনে দেবে, যে সেবক দাদা কমিউনিটিতে পোস্ট দিচ্ছে যে আমার প্রেস্টিজিয়াস ইস্যু, এটা তো সত্যি কথাই। লোকে তো থুতু ফেলবে যদি কাজ না পারেন, লোকে তো থুতু ফেলবে ওনার নামে। তো সেই ক্ষেত্রে এত বোকা আজকাল কেউ নেই পৃথিবীতে। আর সেবক দাদা, তোমরাই তো বলছো যে সব সেবক দাদা বিভৎস চালাক, ধূর্ত প্রাণী। তো ধূর্ত প্রাণী হলে কেউ কখনো নিজের তোমার নিজের রেপুটেশন নিজে খারাপ করে না। ধূর্ত প্রাণী হলেও সে নিজের রেপুটেশনটা নিজে ভালো করার চেষ্টা করবে, নিজের জায়গাটা নিজে তৈরি করার আগে চেষ্টা করবে, তারপর পরের কথা ভাববে। তাহলে এখানে তুই ফাঁস। এত সহজ সব কিছু নয়, বারবার বলছি। মুখুজ্জে ম্যাডাম শত হলেও একজন মহিলা, মেয়ে, আর ওনার কথা শুনে বুঝতে পারা যায় যে উনি, সত্যি বলছি, ওনার এই জায়গায় খুবই গন্ডগোল আছে। বলতে বাধ্য হচ্ছি, গন্ডগোল মানে কি উনি বুঝতে পারেন না। মুখুজ্জে ম্যাডামের এই জায়গাটা খুব পাতলা, একদম ইমোশনাল ফুল। ওনার চোখ দিয়ে টপ টপ করে এমনিতেই জল পড়ে। একজন সোশ্যাল ওয়ার্কারের চোখ দিয়ে জল পড়লে হবে না, মন গলে জল পড়ুক, চোখ দিয়ে আগুন বেরোনো উচিত আজকালকার মেয়েদের। আর একটা সোশ্যাল ওয়ার্কারের তো অবশ্যই তাকে পদে পদে বিপদের সম্মুখীন হতে পারে। এই তো হালে উনি বিপদের সম্মুখীন হলেন, প্রত্যেকটা মানুষের প্রশ্নের মুখে ছিলেন, কোয়েশ্চেন মার্কের মুখে, যে মুখুজ্জে ম্যাডাম এরকম একটা ব্যাপার। ওনাকেই দুদিন আগে প্রত্যেকের কাছে ক্লিয়ার করতে হলো আমি খারাপ নই গো, আমি ভালো নই, এই নিজেকে প্রমাণ জোগাড় করে এত কিছু করে এ প্রমাণ তুলে দেওয়া, ওর প্রমাণ তুলে দেওয়া, এর কাছে প্রমাণ তোলা, এই লাইভের পর লাইভ, সারা রাত লাইভ, ওনাকে এই নিজেকে প্রমাণ করতে হলো। তাহলে আজকে উনি হঠাৎ করে প্রশ্নের মুখে ফেলে দিলেন সেবক দাদাকে। উনি নিজেই তো একটা ষড়যন্ত্রের শিকার ছিলেন, ওনার মাথায় একটাবারও ঢুকলো না যে হতে পারে সেবক দাদাও কোনো ষড়যন্ত্রের শিকার। এরকম মুখুজ্জে ম্যাডামের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আনা হয়েছিল, আমরা পাবলিক তো আমরাই বিশ্বাস করেছিলাম। হ্যাঁ, আমারও বলছি, আমরা মুখুজ্জে ম্যাডামকে ভালোবাসি, আমরা জানি যে উনি মানুষটা ভালো, মন থেকে ভালো, সেই জন্য আমরা বলছিলাম যে আমরা সবাই আপনার পাশে আছি, আপনি এরকম কোনো ভুল করতে পারেন না, সেটা আমাদের বিশ্বাস। আমরা আমাদের বিশ্বাসের জোরে, উনি তো ঝট করে কোয়েশ্চেন তুলে দিলেন। এইগুলো মহিলা মহলে হয়, এগুলো মেয়ে মহলেই হয়। আর এই ভাঙনটা, খেল, ষড়যন্ত্র মহিলা মহলে ভালো করে আগুনটা ধরানো যায়, কারণ মেয়েরা মেয়েদের সব থেকে বড় শত্রু। খুব সিম্পল কথা। কি হবে মুখুজ্জে ম্যাডামকে সেবক দাদার সাথে সম্পর্ক খারাপ করে দিয়ে কি হবে? এমনিতেই তো মুখুজ্জে ম্যাডাম টিনার ব্যাপারে কিচ্ছুতে নেই।
ওই একদিন কি একটা নাম্বার বলেছিল, ওই কি উনি সরাসরি কথা বলে দিয়েছিলেন। মুখুজ্জে ম্যাডাম তো এসবের ঝামেলার মধ্যে নেই। কি হলো, সেবক দাদার মুখোশ খুলতে গেল, আগেরটায় হলো না, আর টিনা তখনও কিচ্ছু ইয়ে করলো না, গা করলো না, তাহলে মুখুজ্জে ম্যাডামকে দিয়ে এবার নেক্সট স্টেপ করা হলো। কি হলো তাতে? কিচ্ছু হলো না। এই আমি একটা কন্টেন্ট করছি, এরকম প্রচুর মানুষ কিছু কন্টেন্ট করলো, আর কিচ্ছু হলো না, আর কিচ্ছু হলো না। দুটো কন্ট্রোভার্সি হলো, বাড়তি দুটো কন্টেন্ট পেলাম আমরা, আর কিছুই না। আমি সেবক দাদাকে ভালো বলছি, কেউ সবই সেবক দাদাকে ভিলেন বানালো, এই তো হলো। আমার কাছে পরিষ্কার কথা, কে সেবক দাদা কে পায়রা দাদা আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার হচ্ছে টিনার পাশে সে আছে, সে টিনাকে কতটা ঠিকভাবে নিয়ে যাচ্ছে, সে টিনার বাচ্চা পাচ্ছে কি না পাচ্ছে, পয়সা কে খরচ করছে টিনা, লিগ্যাল টিমের কাছ থেকে সমস্ত কিছু জানতে পারছে কি টিনা, কতদূর কাজ হচ্ছে, কতদূর এগোচ্ছে না এগোচ্ছে সেটা জানতে পারছে টিনা, নেক্সট স্টেপ তাকে পথের পর পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কতটা ভালোভাবে সুন্দরভাবে স্মুথলি সেটাকে পর্যবেক্ষণ করছে টিনা, তার পয়সা জলে যাচ্ছে কিনা সেটাকে জানছে টিনা, তার পয়সা মেরে নিচ্ছে কিনা বা সেই পয়সা টিনা কিভাবে কি করছে সেটা জানছে টিনা। তাহলে টিনার যখন সেবক দাদার প্রতি কোনো অবজেকশন নেই, সেখানে আমি কে, হু অ্যাম আই, আমি কে সেবক দাদাকে নিয়ে প্রশ্ন করা, আমি কে? অতএব হ্যাঁ, কন্ট্রোভার্সির মুখে মানুষ যখন প্রশ্ন ছুড়ে দেয়, সেখানে আমি দুটো অপশান বলতে পারি, যে আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি করবো টিনার কথা। টিনা যেদিন সেবক দাদাকে বলবে কালপ্রিট, সেদিন আমি ভিডিও নামাবো সেবক দাদা সত্যিই তুমি কালপ্রিট। এটা একটা পয়েন্ট আছে, কারণ কন্ট্রোভার্সি করতে গেলেও যোগ্যতা লাগে। আমি বারবার বলি, কন্ট্রোভার্সি করতে গেলেও সমালোচনা করতে গেলেও লোককে ক্যাট 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 করে পিন মেরে মেরে বলার দরকার পড়ে না। কন্ট্রোভার্সি করতে গেলে ভদ্রভাবে সুন্দরভাবে সুন্দর ওয়েতেও কথা বলা যায়, খুব সিম্পল কথা। তো তখন আমি সেবক দাদার পেছনে লাগবো। এখন আমি সেবক দাদাকে ভালো ভাবতেই পারি, তার জন্য আমার ক্রিয়েটিভিটি আছে কি আমার ক্রিয়েটিভিটি নেই, এটা অ্যাটলিস্ট আমি কারোর কাছ থেকে মানে হ্যাঁ সে অন্য কেউ বলতে পারে, বাট আমার মনে হয় যে লাইফে সব জায়গায় সবটাকে বিজনেস করে নিতে নেই। এই যে কন্টেন্ট মানে হচ্ছে পুরোপুরি বিজনেস পারপাস, বাট হ্যাঁ আমি তো তাকে কন্টেন্ট হিসেবে নাও দেখতে পারি। আমি যেভাবে বলবো সেটা আমার উপর নির্ভর করছে, কারণ মনুষ্যত্বটা বিকিয়ে দিয়ে তো কন্ট্রোভার্সি করতে বসবো না, কারণ এটা আবার ফ্যামিলির শিক্ষার উপর নির্ভর করে। কন্ট্রোভার্সি করতে বসেছি মানে এই নয় যে আমি আমার মনুষ্যত্বটা বিকিয়ে দিয়ে চলে আসবো, আর মনুষ্যত্ব বিকিয়ে দেওয়া মানেই হচ্ছে এর সাথে ওকে চট করে শুইয়ে দেওয়া যায়, নোংরা ভাষায় কথাও বলা যায়। অনেকে বলে যে আমি মধু নিয়ে বসি, আমি খুব মিষ্টি করে কথা বলি, কিন্তু মুখ দিয়ে বেশ ভালোই বেরিয়ে যায়। তো সেই জায়গায় আমার মনে হয় যে আমি অনেক ভালো আছি, এই বেশ ভালো আছি, তাতে কি আছে একটু ছোটোখাটো না হয় ক্রিয়েটার, নাই বা হলো খুব জোর আমি 8,000ই পড়ে আছি, থাক না। আমার নিজেরই যখন ওঠার কোনো ইচ্ছা নেই, আমি এই বেশ ভালো আছি এটাই যখন আমি মেনে নিয়েছি, সেখানে কার কি যায় আছে, তাই তো? আপনারা চাটতে থাকুন, আমার কোনো অসুবিধা নেই, বাট আমি বাবা চাটাচাটিতে পছন্দ করি না, ঠিক আছে? আমি কারোর উচ্ছিষ্ট খাই না, আর কারোর চাটতেও পছন্দ করি না। চাটবো কেন? নিজের অকাতে উঠবো, যখন হবে যত দেরি হয় হোক না, 6 বছর 10 বছর 20 বছর 25 বছর, না 25 বছর পরেও দেখবে 8,000-এ বসে আছি, তাতে কি হয়েছে? বাট আমার কাছে মোদ্দা কথা হচ্ছে এই, পুরো সারমর্ম আমি একটাই বুঝেছি, আমি একটাই জানি, এটাই হচ্ছে আসল ঘটনা, যে সব রকমভাবে সেবক দাদাকে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছিল, এবং যাতে মা বাচ্চাকে না পায় সেটার একটা পুরো প্ল্যানিং হচ্ছিল, কারণ সমস্ত অ্যাপ্লাই হয়ে গেছে, কিচ্ছু দিয়ে টিনাকে ভাঙানো গেল না। বেচুর ঘরে বেচুর বোন ইয়া ন্যানি ইয়া গার্লফ্রেন্ড ইয়া হাফ গার্লফ্রেন্ড আই ডোন্ট নো, বাট কোনো হাত দেখা গেল, এই দেখা গেল, মাম্মাম বলা হলো, কি মাম্মাম কি ম্যাডাম, ওইসব অনেক কিছু হয়ে গেল, তারপরেও টিনার মধ্যে হেলদোল নেই। এই এত কিছু টিনাকে বলা হলো তাও হেলদোল নেই, সেবক দাদাকে এই করা হলো তাতেও হেলদোল নেই, ফেলিওর। লাস্ট ছিল মুখুজ্জে ম্যাডামও পর্দা ফাঁস করে দিল, ফাঁস করার পরেও কিছুই হলো না, সেবক দাদা কিচ্ছু বললো না, নিজের কাজ ওরা নিজেরাই করে যাচ্ছে, ব্যাস ফিনিশ হয়ে গেল। এবার নেক্সট অ্যাপ্লাই করতে থাকো, দেখো আর কোনো বোম ফেলা যায় কিনা। এগুলো পেটো এরকম পেটো না অলিতে গলিতে পড়ে, খোঁজ নিলে দেখতে পাবে, এসব পেটো আজকাল চলে না, ঠিক আছে? এসব পেটো আজকাল চলে না, পেটো নিয়ে সব অনেক জায়গায় দেখবে ছোটোখাটো বাচ্চারাও খেলা করে, হ্যাঁ গো এইরকম হয়, যত সব। এরা আবার নাকি কন্ট্রোভার্সি করে, এরা আবার নাকি যুক্তি দিয়ে কথা বলে, এরা আবার নাকি বিরাট এদের হেভি যোগ্যতা। পেটে কালির আঁচড় আছে তো? আমার তো মনে হয় নেই, কারণ কন্ট্রোভার্সি করতে গেলেও পেটে কালির আঁচড় লাগে। ওই একটাই কথা, টিনার বাচ্চা পাবে, আর টিনা বেচুকে কখনো ডিভোর্স দেবে না, এই জন্মে তো নয়ই। অতএব বেচুর দ্বিতীয় বিয়ে বেচুর স্বপ্ন ওই যে একটা করে ছুঁচ দিয়ে গেঁতে শিখেতে তুলে রাখো, পেঁয়াজ টাঙায় দেখেছো তো, বড় বড় সেই গাছি পেঁয়াজগুলো, যেগুলো বড় বড় সাইজের পেঁয়াজ চাষ হয় অনেক জায়গায় চাষিদের ঘরে দেখবে, সেই কোথায় ঝুলিয়ে রেখে দেয়, এরকম করে উল্টো দিক করে গোছা বেঁধে ওই বেচুর স্বপ্নগুলোকে ঝুলিয়ে রেখে দাও। এ জন্মে আর বেচুর ওই ভবিষ্যতের স্বপ্ন পূরণ হচ্ছে না, ঠিক আছে? ভুলে যাও, শিখে তুলে রেখে দাও বেচু। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।